আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের নতুন চ্যানেল A to Z বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কুলিগ্রামের বিখ্যাত হরিদাসের আখড়ার মঠ। সেখানে আজও রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন। আজকে সেই স্থান তোমাদের সবাইকে দেখাবো। আমরা চলে এসেছি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি অথবা আখড়া। আমরা সেখানে প্রবেশ করছি। আমরা যাচ্ছি এখন। দেখো খুব সুন্দর, এখানে অনেক ফুল গাছ আছে। আমি যাচ্ছি এখানে আপাতত অনেক পুরনো, তো এখানে কাজ চলছে আপাতত। এখানে মহাপ্রভুরা থাকেন। এই সেই শ্রী চৈতন্যদেবের মূর্তি, যেটাকে পুজো করা হয় এখানে। তার পাশেই রয়েছে হরিদাস ঠাকুর, শ্রী শ্রী হরিদাস ঠাকুর, যিনি এই মঠটি তৈরি করেছেন। হরিদাস ঠাকুর এখানে ভগবান মহাপ্রভুর ইচ্ছাতেই এসছিলেন। এখানে প্রথম এসছিলেন ওই আমাদের গ্রামের মধ্যে একটা জায়গাতে। ওখানে কিছুদিন ছিলেন, তা কিন্তু যা হয় ওখানকার লোক বিরক্ত করতে লাগলো। তখন বিরক্ত করার জন্য উনি এই জায়গায়, এটা তো ওদের পুরো বন ছিল, সে বাঘ সিংয়ের জায়গা ছিল, এই জায়গাটাকে পছন্দ করলেন আর ওইখানে বসে মেনলি ভজনটা বেশি করতেন। ওই জন্য ওটাকে ভজন কুটির বানিয়ে দেওয়া হয়েছে ওই ঘরটা। হ্যাঁ, এইখানে ভজন করতেন। তারপরে এখানে চাতুর্মাস্য করেছেন। চাতুর্মাস্য করেছেন তো 4 মাস একটা অনুষ্ঠান, যাই হোক চাতুর্মাস্য করেছেন। এই অবস্থায় ভগবান মহাপ্রভু রূপে উনি জানতে পারেন যে আমার ভক্ত এখানে আছে। উনি এই দিক থেকে মোটামুটি এখানে আরও সঙ্গ পার্শ্বদের নিয়ে এখানে এসেছিলেন। এসে কিন্তু ঠিক এইখানেই আছে উনি প্রথমটা খেয়াল করেননি, মানে এরকম জায়গাতে একটা আছে আন্দাজ করেছিলেন। ওয়ে এই পাশ দিয়ে গিয়ে এইখানে ওই নিম্বকুল তলাতে প্রথম বসেন। ওখানে বসার পর এখানে ডোমেরা খুব শুকর চড়াতো। আগের দিনে ডোমেরাই শুকর চড়াতো। তা সেই কৃষ্ণ ভক্তি, আজকে যে কুলিঙ্গাম দেখছে এই কুলিঙ্গাম তখন ছিল না। কৃষ্ণ একটা ভজনার একটা যে মানে নমুনা ছিল, তার নমুনা ওরা রেখেছিল। মানে ওরা এখানে এত জোরে জোরে শুকর ছেড়ে দিয়ে কৃষ্ণ নাম করছিল যে মহাপ্রভু সেই আকৃষ্ট হয়ে এখানে ঢুকে পড়ে। এসে ওই তখন ওইখানে চৈতন্য চরিত্রামৃত যদি পড়ো তাতে দেখবি লেখা আছে কুলিং নামের কথা কহরে না যায়, শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ গায়। এটা এখানে বসে উনি লিখেছিলেন। তো যাই হোক, তারপরে হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা হয়। হরিদাস ঠাকুর সঙ্গে নিয়ে 3 দিন 3 রাত গোটা কুলিঙ্গাম উনি 3 দিন 3 রাত ছিলেন এখানে। ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে 3 দিন 3 রাত থেকে নাম যজ্ঞ করেছেন, করে এনাকে নিয়ে ঘুরেছেন। ঘুরে হরিদাস ঠাকুর এখানে রয়ে গেলেন। তখন চাতুর্মাস শেষ হয়নি। তা বললাম আমি কী নিয়ে থাকবো, আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো। তখন নিত্যানন্দ প্রভুকে দিয়ে ওনার মূর্তি, এই মূর্তি তৈরি করিয়ে উনি পুরী চলে গেলেন। তারপরে যখন ওর 14 মাস হয়ে গেল তখন হরিদাস ঠাকুর নিজে একা পুরী চলে গেছিলেন। ওখানে গিয়ে সম্মিলন হচ্ছিল। তো ওখানে গিয়ে তারপর তো ওনার সমাধি অনেক পরে এই হলো। আর তাহলে এই সমাধিগুলো তাহলে কার? এইগুলো হচ্ছে এই যারা, যেমন এই যে আমাদের ডাক্তারবাবু যেমন এসছেন, এইরকম এর আগে আগে যারা সেবায়ত, হ্যাঁ এখানকার যারা সেবায়ত ছিলেন আগের তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে। তাদেরই সমাধিক্ষেত্র। আর কি জানতে যাবো? আর ওই হরিদাস ঠাকুরের আসল নামটা? ওনার নাম হচ্ছে হারেস। মানে মুসলিম ইয়েতে ওনার নাম দেওয়া হয়েছিল হারেস। ওনার জন্ম সম্বন্ধে সন্দেহ আছে। কেউ বলে ব্রাহ্মণদের ছেলে, মা বাবা হওয়ার পর মরে যাওয়ার জন্য শ্মশানে ফেলে দিয়ে গেছিলো। ওই হারেসের বাবা, মানে যে মুসলমানদের, ওরা কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছিল, সেই জন্য ওনার নাম দিয়েছিল হারেস। আর চৈতন্য মহাপ্রভু এই হরিদাস নাম দিয়েছিলেন। দেখতেই পাচ্ছেন হরিদাস ঠাকুর ওখানে বসে ভজন করতেন। আমরা শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন দেখি। এই হলো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন, যেটি আজও এখানে স্থায়ী, যেটিকে প্রতি নিত্যদিন নিত্য সেবা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানকার কোনো প্রভু মারা গেলে তো তাদের এদিকে সমাধি দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে
ওইদিকে সমাধি আছে, আমরা ওদিকটা যাব, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানেই রয়েছে সেই প্রভুদের সমাধি। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বড়, বিশাল বড় সাইজের পুকুর। এই পুকুরেই চাষ করা হয় পদ্ম ফুল, যে পদ্ম ফুলে সারা বছর পুজো হয়। আর ওই সাইডে পুরো এলাকাটা ঘেরা আছে, আপনারা হয়তো দেখতে পাবেন হালকা হালকা। ওর চারি সাইডে, পুকুরের চারি সাইডে রয়েছে অজস্র আম গাছ, অজস্র আম গাছ। এই শ্রী চৈতন্যদেবের আখড়ার মঠে প্রায় 100 বিঘের ওপর সম্পত্তি এখানে আছে। আমরা বাগানের দিকে যাচ্ছি, বহুত বড় বাগান এবং জঙ্গল আছে। এই এলাকাটা দেখতে পাচ্ছেন ঘেরা হয়েছে, কিছুদিন আগেই ঘেরা হয়েছে, প্রচণ্ড একটা বড় এরিয়া নিয়ে এই বাগান। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।